না না শ্রুতি, রঙ্গনবাবু এখনো আমার উপরে রেগে আছেন। উনি যদি জানতে পারেন যে এই কাজগুলো আমি ওনাকে না জানিয়ে করছি, তাহলে উনি আমার উপরে আরো রেগে যাবেন। না না, ওনাকে আমাকে জানাতেই হবে। দিদি দিদি, এখনই জানাস না, কি দরকার বল? দরকার আছে লাট্টু। হাজার হোক আমি এই বাড়ির বউ, হুট করে আমি কিছু করতে চাইলাম আর করে ফেললাম, এটা হতে পারে না। আমাকে সবাইকে জানাতে হবে, অনুমতি নিতে হবে। ছোট বৌদি, তোমার মনে হয় সবাই এটা জানলে অ্যালাউ করবে? বাড়ির সবাই কিছুতেই রাজি হবে না। এতে বাড়ির মান সম্মান উঠে আসবে তারপর, আর তোমার স্বপ্ন পূরণ হবে না। তোমার নিজের পরিচয় হবে না, কোনো আইডেন্টিটি তৈরি হবে না। একটা আলাদা পরিচয় তুমি কোনোদিন বানাতে পারবে না ছোট বৌদি। শ্রুতি, সবাই আমাকে রঙ্গন লাহিড়ির স্ত্রী, লাহিড়ি বাড়ির বউ হিসেবেই চেনে। এইখানে থেকে নিজের পরিচয়টা বানানো এতটা সহজ হবে না শ্রুতি। তুমি অন্যের পরিচয় বাঁচবে? তোমার এত ট্যালেন্ট, সবকিছু তুমি ধামাচাপা দিয়ে কেন রাখবে? কারণ আমি এই বাড়ির বউ, আমার সাথে এই পরিবারের মান সম্মান জড়িয়ে আছে শ্রুতি। আর যাই হয়ে যাক, আমি এই পরিবারের মান সম্মানের উপর কোনো আঁচ আসতে দেব না। আমাকে সবাইকে জানাতেই হবে। তুমি ঠিকই বলেছো, সবাই জানা মানে একটা ঝামেলা শুরু। আঙ্কেল, মন্দিরা আন্টি, এরা আবার এটাকে নিয়ে একটা ইস্যু করবে, আর তোমাকে কথা শোনাতে কেউ ছাড়বে না। এই তাহলে আমাদের প্ল্যানটা কি হবে? আমি ভাবলাম ছোট বৌদি রাজি হবে, যদিও কথাগুলো ঠিকই। এই আবির দাদা হলে কি হবে বলো তো? ওরা কত খুশি হয়ে আমার জন্য এত আয়োজন করেছে, আমাকে যোগ্য করে তুলতে কত চেষ্টা করছে। না না, আমি ওদের কষ্ট দিতে পারি না। তুতে তুতে তুতে, আশ্চর্য তো, মেয়েটা কোথায় গেল? এত তেজ মেয়েটার, অন্যায় করবেন উনি আর আমার কথা শোনালে দোষ। বাহ, তুতে থাক, সবাই ঘুমাচ্ছে, ডাকলে আবার উঠে যাবে। আর বেশি ডাকলে উনি ভাববেন ওনার কাছে আমার চলছে না। কোথায় গেল? তাহলে কি উনি চিলে কোঠায়? না, চিলে কোঠায় তো মা তালা বন্ধ করে দিয়েছে। তাহলে আর কোথায়? উনি কি তাহলে ড্রয়িং রুমে? সকাল সকাল ওনাকে যদি ড্রয়িং রুমে কেউ শুতে দেখে, তাহলে আমাকে আর কথা শোনাতে কেউ ছাড়বে না। তার থেকে থাক, ওনাকে ডেকেই আনি। আচ্ছা শ্রুতি, এরকম হতে পারে না যে আমি ভিডিওগুলো করলাম, কিন্তু আমি এই যে ভিডিওগুলো করছি সেটা কেউ বুঝতে পারলো না? মানে 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 সেটা না হয় কালকেই বুঝতে পারবে। শ্রুতি, আমি ভিডিও করব, সবার সামনেও আসব, কিন্তু সেটা যে আমি, সেটা কেউ বুঝতে পারবে না। এই ছোট বৌদি, এত রাতে এত সাসপেন্স না ভালো লাগছে না। তুমি সোজাসুজি বলো তো প্ল্যানটা কি তোমার? বারে, তোমরা আমার জন্য এত কিছু করতে পারলে, আমাকে এত সুন্দর সারপ্রাইজ দিতে পারলে, আমি তোমাদের জন্য কিছু করব না? আমিও তোমাদেরকে সারপ্রাইজ দেব। ঠিক আছে, সারপ্রাইজ যা দেওয়ার দিও তুমি, কিন্তু এখন তো একটা চ্যানেল যখন খোলা হচ্ছে, তার নাম ঠিক করতে হবে। ভাবো তুমি একটা নাম। সেটাও না হয় তোমাদের জন্য সারপ্রাইজ রইল। এখানেও তো তুতে নেই, গেলেন কোথায়? সারা বাড়ি খুঁজে নিলাম, কোথাও নেই। এত রাগ ওনার, এত রাতে উনি কোথায় যেতে পারেন? আর তাপস, ওদিককার খবর কি? ওই তুতে কিন্তু বড্ড বাড়াবাড়ি করছে স্যার, একেবারে শকুনের মতো দৃষ্টি দিয়ে বসে আছে। আচ্ছা স্যার, ওকে পুরোপুরি রাস্তা থেকে সরিয়ে দিলে হয় না? মানে আমি যদি নিজে হাতে ওকে, মানে তাপস কাম ডাউন, হবে হবে। এখন আমাদের খুব ঠান্ডা মাথায় সবকিছু করতে হবে, বুঝতে পেরেছি? সবসময় মাথায় রাখবে, বড় শিকার করতে গেলে না 2 স্টেপ পিছিয়ে আসতে হয়। তুতে এখন ভাবছে ও জিতে গেছে, তাই ও আকাশে উঠছে। ধক করে যখন পড়বে তখন আমরা আনন্দ করব।
এখন সন্দেহের তীর আমার ওপরে। আমি এখন যদি কিছু করি সবাই আমার ওপরে দোষারোপ করবে। সময় বুঝে সব কিছু করতে হবে তাপস। এবার বলো তোমার ওদিককার খবর কি? ওই তুতে আর বাদামির বাবা মা তো আমাকে পুরো অন্ধের মতো বিশ্বাস করছে স্যার। গুড, ভেরি গুড। এই বাদামিকে এমনভাবে জালের মধ্যে বেঁধে ফেলতে হবে না যাতে জাল থেকে ও বেরোতে না পারে। তুতে ভাবছে ও লাইলি বাড়িকে উদ্ধার করবে, ও গ্রামের বাড়ি যে জ্বলে পুড়ে রাখ হয়ে যাবে সেটাও ভাবতেও পারছে না। যা বাবা, এখানেও নেই। কোথায় এটা তো আবিরের বাইক। এত রাতে সিকিউরিটি, সিকিউরিটি। হ্যাঁ ছোটদাবাবু, বলছি আবিরের বাইকটা এখানে কেন? একটু আগেই তো আবিরবাবু এসেছিলেন এখানে। ও ঠিক আছে, তুমি যাও। এত রাতে আবির এলো, আমার সঙ্গে দেখা করেনি? স্যার ওই তুতের উপর আমার বিশাল রাগ স্যার, ওকে আমি নিজে হাতে শেষ করতে চাই। আরে করবে করবে, এখন অবধি না খুব ছোট্ট ছোট্ট পায়ে এগোতে হবে। ছোট্ট ছোট্ট পায়ে এগোলে আমরা ঠিক পৌঁছে যাবো, তাই না? জানি স্যার বলো না। বলছি যে ওই বাদামিকে মার্কেটিং করাতে নিয়ে গিয়ে মানে আমার আসলে অনেকগুলো টাকা লাগবে তো, বুঝতে পেরেছি। উফ, তুমি না তাপস, সে নাও, রাখো রাখো, ইয়ে নাও, সময় মতো আরও পেয়ে যাবে। শুধু কাজে মন দাও। ও হ্যাঁ, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, পারলে বিয়েটাকে একটু এগিয়ে আনো। আর এই বাদামিকে ওদের হাতের মুঠোর মধ্যে রাখতে হবে। ও কিন্তু তুতের প্রাণ। বাদামিকে যদি একবার আমরা হাতের মুঠোয় আনতে পারি তাহলে পুরো খেলাটা আমাদের হাতের মুঠোয় চলে আসবে, পুরো কেল্লা ফতে। আপনি চিন্তা করবেন না স্যার, কাজ হয়ে যাবে। আমি এখন আসি। হ্যাঁ যাও যাও যাও, জায়গাতে পাঠিয়ে দিই। এবার আমাকেও বেরোতে হবে। সি ইউ, বাই। ওকে, মেবি সি ইউ সুন। সি ইউ বেবি, বাই। সাবধানে যাও। বাই বাই। বাই বাই। আচ্ছা ছোট বৌদি, আমাদের কিন্তু কাল থেকে কাজে লেগে পড়তে হবে। হ্যাঁ, আর এই যে তোমাকে বইগুলো দিলাম, পড়বে। পড়বো। আচ্ছা চলো এবার সবাইকে ঘুমিয়ে পড়তে হবে তো। এত রাতে যদি কেউ আমাদের এখানে দেখে ফেলে না তাহলেই বিপদ। আর ছোটদা ভাই তো নিশ্চয়ই এতক্ষণে তোমাকে খুঁজতে শুরু করে দিয়েছে। আমি আসি। হ্যাঁ, গুড নাইট। হ্যাঁ হ্যাঁ, এসো। এই টাটা। তুই যা ঘুমিয়ে হ্যাঁ পড়বি। আসি। আবির দা এলাম। হ্যাঁ, গুড নাইট, গুড নাইট, গুড নাইট। ওকে দেন, আমিও আসি, নাহলে ওদিকে ঢুকতে দেরি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। গুড নাইট। আচ্ছা আবির বাবু, বলছি আপনি রঙ্গন বাবুর বন্ধু হয়েও আমাকে এত সাহায্য করছেন, তার জন্য সত্যি অসংখ্য ধন্যবাদ। শুধু তোমার জন্য নয়, আমি রঙ্গনের জন্য করছি। আমি সিরিয়াসলি চাই যে রঙ্গন বুঝুক ও একদম ঠিকঠাক একটা লাইফ পার্টনার পেয়েছে। তাহলে কাল থেকে তোমার একটা নতুন জীবনে শুরু। সো অল দ্য বেস্ট। সি ইউ, বাই বাই। এখানে আবির কি করছে তোদের সাথে? কি আড়াল করছেন? না না, কিছু না তো। আর আপনি এখানে কি করছেন? এই শুনুন, এই প্রশ্নটা আমার করা উচিত। এত রাতে আপনি এখানে কি করছেন? রঙ্গন বাবু দেখে ফেলেননি তো? কি হলো, চুপ করে আছেন কেন? আমি আপনাকে কেন কৈফিয়ত দেব? আর কোন অধিকারে? আপনিই তো বলেছিলেন যে আপনার ওপর আমার কোনো অধিকার নেই।
আপনাকে আমি তাই কোনো প্রশ্ন করব না, ঠিক তেমনই আপনিও আমাকে কোনো প্রশ্ন করবেন না। আপনি আপনার মতন যান আসেন সেসব নিয়ে আমার প্রশ্ন করার কোনো অধিকার নেই, ঠিক তেমনই আপনারও আমাকে কোনো প্রশ্ন করার অধিকার নেই রঙ্গনবাবু। চুপ, এটা আমার বাড়ি, হ্যাঁ, এখানে কে কখন কোথায় কি করছে সেটা জানার অধিকার আমার আছে। ও আচ্ছা, তা আপনিই তো বলেছিলেন যে আপনি ঘরে একা থাকতে চান, তাই আমি এখানে আসতে বাধ্য হয়েছি। আপনি যদি আমাকে ঘরে থাকতে না দেন তাহলে এই খোলা আকাশের নিচেই তো আমাকে জায়গা খুঁজে নিতে হবে। বেশি আমি কনফিউজ করবেন না, মিথ্যা কথা বলবেন না। আপনি কার সাথে কথা বলছিলেন? কই না তো। এই রে, উনি সন্দেহ করছেন নাকি? এবার আমি কি বলবো? শ্রুতি তো ওনাকে এখন কিছু জানাতে বারণ করেছে। চুপ করে আছেন কেন? কি হলো বলুন। কি করছেন তাতে আপনার কি বলুন তো? আপনি আমাকে ছুঁচ্ছেন কেন? আপনি তো বলেছিলেন না ছুঁতে, আপনিও আমাকে ছোবেন না। আর তাছাড়া আপনি তো আমাকে নিজের ঘর থেকে বাইরে বের করে দিয়েছেন, এবার নিজেই খুঁজতে এসছেন। চুপ, সিনক্রেট না করে ভেতরে চলুন। আপনার সাথে আমার কথা আছে। কথা? আবার কিসের কথা? আপনি তো বলছিলেন যে আমি একা থাকতে চাই ঘরে। যান গিয়ে থাকুন এবার একা ঘরে। এখানে সিকিউরিটিরা আছে, সবাই কি ভাববে? হ্যাঁ, চলুন ভেতরে চলুন। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।